অনুমোদিত নকশার বাইরে বাড়ানো হয় বনানী এফআর টাওয়ারের উচ্চতা। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলেছেন আগামী 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। তবে সুউচ্চ ভবনগুলোর নকশায় অসঙ্গতির বিষয়গুলো দুর্ঘটনা ঘটলেই কেন সামনে আসে, এমন প্রশ্ন উঠেছে সব মহলেই। রাশেদ লিমনের রিপোর্ট। অভিজাত এলাকায় সারি সারি সুউচ্চ বাণিজ্যিক ভবন। নিমতলী কিংবা চুরিহাট্টার অভিযোগের তীর ছিল রাসায়নিক গুদাম ও মজুতের দিকে, ছিল সরু অলিগলির অজুহাত। কিন্তু এবার বনানীর এই অগ্নিকাণ্ডে এত প্রাণহানির দায় কার? ভবনের মালিক একটু সদয় হলে কি বেঁচে যেত আরো কিছু প্রাণ? 18 তলা ভবন হয়েছে 23 তলা। অভিযোগ জমা পড়েছিল রাজুকে সেই 2002 সালে। ফল মেলেনি। দায় কি এড়াতে পারবে প্রতিষ্ঠানটি? তদন্তে এই প্ল্যানটা অনুমোদন প্রক্রিয়ার ভিতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে, বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, মালিক, এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জিরো টলারেন্সের কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র অবশ্য বলছেন 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। আমরা গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে, যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট পাঠাবো। ম্যাজিস্ট্রেট পাঠানোর পরে যদি দেখা হয় যে না, এখানে সেই ধরনের ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করে নাই, অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। তবে অগ্নি নিরাপত্তার গাফিলতিতে বারবার এমন দুর্ঘটনার লাগাম পড়বে কবে? ঘুরে ফিরে উঠছে সেই একই প্রশ্ন। এফআর টাওয়ারের ঠিক কয়েকটি বিল্ডিং পরেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই সুউচ্চ ভবনগুলো এক একটির মধ্যে এক চুলো কোথাও ফাঁক নেই। রাজুক আর সিটি কর্পোরেশন বলছে এবার চলবে শুদ্ধি অভিযান। সেক্ষেত্রে এ ধরনের ভবনের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার বিষয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।